চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দোলনবাড়িয়া ইউনিয়নের ঘুঘরোগাছি গ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হাসান আলী আজ এলাকায় সফল চাষি হিসেবে পরিচিত। ৫ বছর আগে তিনি মাত্র ৩৩ শতক জমিতে ১০০ পিস চায়না কমলা চারা রোপণ করে শুরু করেছিলেন তার মিশ্র বাগান। ধীরে ধীরে পরিশ্রম ও যত্নে তিনি বাগানের পরিধি বাড়িয়ে বর্তমানে ৬৬ শতক জমিতে ২০০-র অধিক চায়না কমলা গাছের পরিচর্যা করছেন। আমি ২০২০ সালের প্রথমের দিকে ৩৩% ১ বিঘা জমিতে ১০০ চায়না জাতের কমলা চারা এনে রোপণ করি। পেয়ারার ভিতরে যেহেতু চাষ ছিল, তারপরে পেয়ারা উঠে গিয়েছে, পরে আস্তে আস্তে গাছ বড় হয়ে গেছে। প্রথম ২ বছর পর থেকে গাছে ফল আসা শুরু হয়েছে। এখন তার প্রতিটি গাছে গড়ে প্রায় ৬০ কেজি করে কমলা ফলন হয়েছে। বাজারে প্রতি কেজি কমলার দাম ১০০ টাকা হিসেবে বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করার সম্ভাবনা রয়েছে তার। চাষের শুরুতে অনেকে মন ভাঙানো কথা বলতে যে বিক্রি হবে না, মিষ্টি হবে না, হাসছে কালার হবে না, এইগুলো আর কি। তবে আমি কোনো কথাই কান না দিয়ে আমার ইচ্ছা আমি যত্ন চালিয়ে গেছি। এটা গাছ প্রতি ৬০ কেজি করে ইনশাল্লাহ হতে পারে। চায়না কমলার এই সাফল্য তাকে শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেনি, বরং এলাকার অন্যান্য তরুণদের মাঝেও নতুন আশার আলো জ্বালিয়েছে। এভাবেই নিজের গ্রামে থেকে আধুনিক কৃষির পথে এগিয়ে যাচ্ছেন তরুণ চাষি মোহাম্মদ হাসান আলী, হয়ে উঠেছেন চুয়াডাঙ্গার তরুণদের অনুপ্রেরণা। গাছ বড় হয়ে গেছে। প্রথম ২ বছর পর থেকে গাছে ফল আসা শুরু হয়েছে। প্রথমবার ৫ কেজি, তারপরে বার ১৮ কেজি, পর্যায়ক্রমে ফলন বাড়তে বাড়তে এবারটা অনেক ফলন হবে বলে আমি আশা করছি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।